আজকের ভিডিওতে আমরা কলাপাতার সাহায্যে এমন একটা রেইন শেল্টার বানাবো যেখানে ভারী বৃষ্টি বজ্রপাতের মধ্যেও পুরো রাত নিরাপদে থাকা যায়। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় সবকিছু ভিজে যাচ্ছিল, মাটি কাদায় ভরে গিয়েছিল, আর শেষ পর্যন্ত শেল্টারটা করতে পারবো কিনা সেটাই একটা চিন্তার বিষয় হয়ে উঠলো। তারপরেই আমাদের মাথায় একটা উপায় আসলো, কিন্তু সেই উপায়টা কি আমাদের বাঁচিয়েছিল নাকি আরো বড় সমস্যায় ফেলেছিল? সেটা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। চলুন শুরু করা যাক এই ভিডিও। হ্যালো গাইস, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আর আমরা এই ফার্স্ট ব্লগে প্রথমেই রেইন ক্যাম্পিং করতে যাব। 24 আওয়ার্স রেইন ক্যাম্পিং করব, আপনাদেরকে সেটাও দেখাবো। কারণ এটা আমাদের প্রথম ব্লগে একটা তাড়াক্তা ভাড়াক্তা জিনিস দেখানোর দরকার। কি সত্যি কথা বলো? সত্যি কথা বলছে, আমার বিশ্বাস আছে না কিন্তু। না না বিশ্বাস করার দরকার। খাও মা কসম। কারণ আমরা 24 ঘন্টা রেইন ক্যাম্পিং করব। কি না ভুল। দেখছেন, অনেক কষ্টের ফলে আমরা এই পিছল রাস্তা দিয়ে ওঠার চেষ্টা করছি। একটু অসুবিধা হলেও কিন্তু ক্যাম্পিং করার মেন মজাটা এটাই। রেইন ক্যাম্পিংয়ে খারাপ রাস্তা দিয়ে হাইকিং করতে করতে যাওয়া। কি জিশান ভাই? হ্যাঁ জিশান ধর রে। এসো। ঠিক আছে চলো। এটা আমাদের ফার্স্ট ব্লগ, সেই জন্য আমরা ব্লগটাকে যত পারবো ইন্টারেস্টিং এবং মজাদার বানানোর চেষ্টা করব, আপনারা যাতে ভিডিওটা দেখে এনজয় পান, একটা ভালো অনুভূতি পান। কি বন্ধুরা? বা ক্যাম্পিংয়ের ফুল এক্সপিরিয়েন্স এখানে দেখাবা। তো এক্সপিরিয়েন্স প্রথম থেকেই দেখো, রাস্তাটা দেখো, বাপরে এদি হেঁটে যাওয়া যায় নাকি নাকি রে? তোমরা বেশি সত্যি কথা বলেন না, আপনার কে বেশি খায়, পুরা বেশি খায় না। কাকে খাওয়াস? খাওয়ালে 10-12 হয় খাওয়া। একেবারে বাড়াইয়া কাকে খাই রে? হ্যাঁ, কালকে একটা বিড়ি লক্ষ্য করেছে, একবার বিড়ি দরকার। কে আপনার বিড়ি কিন দিব? আপনি কি পয়সা টাকার গরম দেখায়েন না? would like to take notes. বাড়া লিব না তোমার বিড়ি। দিতে লাগবে না তো, টাকা দিতে লাগলে তো লে 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 বাল গাছে মিলে বা হাত ধরে হাত টেলে দেবে তাহলে। তাই তো বালি টাকা হবে। फिर वही बात आ जाएगी, जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করি, চলো যাই। ক্যাম্প লাগাতে হবে, ক্যাম্প সাইটে যেতে হবে না? হ্যাঁ ক্যাম্প সাইটে যেই দেখি কিরকম টেস্ট জিনিসের। সব একটা করে হইতে 6 লিটার 8টা নিল। দুইটা খানো ললাপ থেকে মেলা ভালো, ললাপ থেকে মেলা ভালো, ললাপ থেকে মেলা ভালো, ললাপ থেকে মেলা ভালো। হ্যাঁ লবণ না খান। সবাই তাকাও, আমরা ক্যাম্প লাগাবো না, নিজে থেকে কি বানাবো? ঘর শেল্টার থাকার জন্য একটা কলাপাতার ঘর বানাবো। কি দেখো তো বন্ধুরা, রেইন ক্যাম্পিংয়ে দেখতেই পাচ্ছেন জোরদার বারিশ, মানে পানি চলে এসছে। হ্যাঁ, আর এই পানিতে আমরা যাব, তো পানি আবার জোরে আসতে লাগলো, তাড়াতাড়ি আমাদেরকে বের হতে হবে। সেই জন্য আমরা ঘর থেকে যত সামান আছে আমাদের ক্যাম্পিংয়ের, যত যাবতীয় জিনিস লাগে সেগুলোই নিব, নিয়ে বেরিয়ে পড়বো। কি ঘোরা ভাই দেরি করা হবে না আজকে, তাড়াতাড়ি যেতে হবে কারণ পানি খুব জোরে আসছে। হ্যাঁ চলো যাই সবাই মিলে। চলো 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 চলো। লোকেশন এখনো আমাদের আধ ঘন্টা দূরে, আধ ঘন্টা গেলে পরে এখন আমরা লোকেশনে পৌঁছাবো। এখন তো বাড়িতে পৌঁছালাম। তো বন্ধুরা, পুরো লোকেশনে আসার পর পানির জোর কিন্তু আরও বেড়ে গেছে, আর আমরা চেষ্টা করব তাড়াতাড়ি আমাদের শেল্টার বানিয়ে জায়গাটা উঁচু করে থাকার, কারণ এই জায়গাটা অনেকটাই নিচু আর এখানে পানি জমবে যদি আরও জোরে পানি আসে। আর জোরে পানি আসছে আমরা দেখতে পাচ্ছি। আর এই বাগানে কিন্তু রাত্রে একটু ভয়েরও ব্যাপার আছে, কিন্তু আমরা তাও করব, আপনারা ভিডিওটা দেখবেন। मेरा दिन कैंपिंग लगे कि जशवात लेने जाओ। मैं गरीब हूँ। ওলে বাবা, এখন দাও বড় ভাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন না কি বললে একবার বল। দুইটি সিন নেব। না তার আগে কি বললি? বন্ধু। তারপরে
ভাই বড় ভাই তারপরে কি বললি, বল গোটা লাইনটা। দুইটি ক্যাম্পিং এর লেগে সিন নেবো, তোমার ভালো লাগলে লাগবে না এই জিনিস ভালো লাগবে না, নিতে হবে না। থাক, নাকি না? শুনেছি পাকা শয়তান ছেলে। একটা কথা কমার মিলবা দেখবে তো এসব গীত গায়ে দিল তো বিশাল বড় কাজ, পাপের কাজ। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এই তুই কোথায় তো বাড়া করে কয় লাড়িস নি দিনে গাল দেওয়া বলছি তো গাল দিব না বলছিস তো? वाह क्या मुस्कुराहट है। সব বাজে গাল দেওয়া হয়ে গেল নাকি গো? শেয়ার করে রাখতে বড় তাড়াতাড়ি দেখতে ভিডিও করছে তো এখন বর্ষার টাইম, পানি আসবে লাগছে, মেঘ এখনো আছে, তো যত তাড়াতাড়ি হোক আমাদের শেল্টারটা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চারদিকে খুঁটি পোতা হয়ে গেছে, এখন করব। তো চলুন। ঠিক আছে গাইস, আমি কিন্তু ক্যামেরার পিছনে আছি। আর অবশ্যই আপনাদেরকে বলে দিব যে আমরা এখন খুব কি করছিলাম, কিন্তু এখন আমাদের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে। কি দেখতে পাচ্ছেন সবার অবস্থা খুব একটা ভালো নাই, কারণ আমরা পুরো পানিতে ভিজে গেছি এবং কাদা আমাদের গায়ে হয়ে গেছে। তো আমরা শেল্টার বানিয়েই ফ্রেশ হয়ে আপনাদেরকে একবারে দেখাবো, ঠিক আছে? আসো। তো বন্ধুরা, শেল্টার করা আমাদের এখনো কমপ্লিট হয়নি। আবার একটা পানির ঝাটকা এসে আমাদেরকে নষ্ট করে দিয়ে গেল। কি হলো দেখো, আর আপনারা তো দেখলেন এক্ষুনি কিরকম পানি হলো। এবার একটু কমেছে, কিন্তু আবার আসবে। মেঘের অবস্থা ভালো নাই, তবে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি শেল্টারটা বানানোর। কলার পাতা কাটতে এসেছিলাম, পানি থেকে বাঁচতে হলে পলিথিন আর কলার পাতা লাগবে, তাই এসেছিলাম। লাগবে হুরা ভাই ওইখান থেকে কলা পাতা আনিস, তো লিয়ে আসা হয়নি, তো আমরা কলা পাতাটা আনতে যাবো। আগে আমাদের সবাইকে ডেকে আসি। পানি থেমেছে গো, চলো চলো। আমাদের শেল্টারটা হওয়ার পর এতই না ভালো লাগছে, আমাদের বিশাল মানে ভালো লাগছে, খুশি হয়ে গেলাম আমরা। কিরে কি সাহস করছে রে? ব্যাঙে তো ভয় লেগেছিল আমার। কিভাবে সেটা কিছু বলছিস নিদিস না? এই শালা থাক কথা, এসব মাজা গুতাছিস কেন কি রে? এই কলার আগে না রে, মার না, মাছ মার। তোর চেয়ে তো বড় শালটা এ রে। এই কলা আগে মাথা জ্বালি আয়, হয়ে আবার মাথা সোজা কর। কিরে তোরা হুরাকে তো সেই করে ফেললি লাগছে, মহব্বতের শরবত। মহাপথে শরবত তাই বলছে। ইরিশা বাল বন্ধ আছে। একটা কার বিস্তারিত 90 স্পিডে আছে, হ্যাঁ, তার পাশে একটা কার বিস্তারিত ধর BMW নাকি 90 স্পিডে আছে, হ্যাঁ, তার পাশে আরেকটা কার কিন্তু 120 স্পিডে আছে। মিথ্যা কথা বলবি নি, কথাটা বলতে দাও, কথাটা मैं बाबा टिल्लू टिल्लू नाम मेरा बाबा टिल्लू। না তুমি আশা করলে তাড়াতাড়ি পানি আসবে। সত্যি কথা বলছি, পানি আসবে। কি করো কিরি করো তাই বলছে ও। আরে দিলে মারনু তো টাকে দিছি গালে। খুব খুব রিজুতে আর কারণ তোমার পাশে বসে কিছু বলছো না আমাকে। এই সরস্বতী ম্যামকে তো তুমি চিনো রিজুয়া? হ্যাঁ সরস্বতী ম্যামকে না মো পের পাশ করলো দি দি ও আমার এখন গল্প দিছি, পানি আসবে, লে লে লে। সেদিন এসে রয়ে গেছে, দেখো এই বেটা এই বেটা এই এই উঠু না করে না, মিথ্যা কথা। মায়ের কিরে কাছে এই বেটা এই বেটা আই করে তোর মতন করে না, অন্য কিছু একবারে করে। আমার মতনই লে রা আকাটা আমাকে এই যে আমাকে এই বেটা উঠ উঠ তো কেলো
খুব হাসছিস তাই আমরা হাসি মজা বেঞ্চ তুলে হাসি দিচ্ছে এই বেটা মানে তা খুব বুঝছে তোদের বাদে যতই বুদ্ধি থাকুক তাও তোরা ভুল ভাল ভাববে কিছু বুঝতে না ডাল কালে হাসি এই বেঞ্চ বেটা না তুলে ওই ডায়লগটা দিয়ে বুঝছে এই বেটা উঠু উঠে বুঝছে এটার মধ্যে পড়া দিবি দেখছি বুঝতে না কিসে হাত দিতে কেন তাই শুনে শুনে পড়া লিখে দিয়েছে আর ঠোঁটটা এরকম এরকম হয়েছে একা দুটো দেখছে এই কাকা বড়া বাদ দে কাজ কর এই লোক রাইকি দেখাতে গো মা আল্লাহ আল্লাহ এই। একটা পাপ দিও এ আঠি শুট রাত্রি হচ্ছে রে এই বেটা ইষ্টু মালাম মামে এই ওই ওই গানটা কারেক্ট দেখেন সে ভালো আঙুল পাশে আঙুল রাখা। হুরা আমার দে ইস্তুমালাম পাবন হুরা দে ইস্তুমালাম জানিস না আরেকবার আরেকবার আগুল আর আমার আগুল হ্যাঁ তো আর দুই না একসাথে আনো দেবেছেন তুই বলবি আমার এবার আমার দে বলছি ইস্তুমালাম পাবন এবার হুরা দে ইস্তুমালাম জোরে এই বলছে পাবা ইস্তুমালাম কবে কইছে ওরকম কবে কইছে गलती हो गया थोड़ा তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খাবার তো রেডি হয়ে গেছে সুন্দর একটা বাসনা আসছে আর আমরা বাইরে আগুন জ্বালিয়েছি কারণ বাইরে অনেক পোকামাকড় থাকে বুঝতে পাচ্ছেন বলছি না তো এখন আমরা খাওয়া দাওয়া করবো হ্যাঁ, খাওয়া দাওয়ার পর আমরা শুভ কি চলো সবাই খেলাও একটু বসতে গেল বসে থাকি বলতে গেলে শুতে হবে না গো শুবা না খাউন দাউন হ্যালো ঘুমাইছি এই একজন ওইদিকে শুতে যা তারপরে থাকবো তোর পুঙা তো যাহাই ভিজে গেছে রে খবরই আমার দিছে জিসান বারবার হচ্ছে কথার বা নামি এবার আমারটা শুনো এবার তো বিস্তাল্লা দিও খুব ভালো দেখাইছে এই বেটা উঠ এই কিছু বিস্তাল্লা যে বাপ কি হলো তোর বুদ্ধি তো সবসময় আমার চলে মেয়ে কি করে পটাপট হইছে মাথা খারাপ চলো চলো আসো আসো কাকু ঘিরে দেয়া তো কমপ্লিট গাইস ঘিরে দেয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঢুকতে চলেছি ঘুমাতে চলেছি বাই বাই চলো 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 বাই বাই